হে গাইস হোয়াটসঅ্যাপ। একটা ব্যক্তি সে তার ড্রিম ভিশনকে যদি বাস্তবায়িত করতে চায় তাহলে তার জন্য কি কি লাগে, তার জন্য সে কি কি করে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটা ভিডিও পোস্ট করে দেখানো হয়েছে। সেখানে ছিল কি, দেবের জন্মদিন যেহেতু সেই জন্য তাকে নিয়ে একটা পোস্ট করা হয়েছে, তাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে যে খাদানের ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছেন দেব। তাই ক্রিয়েটিভ ডিরেক্টর কী কী করতে পারে, ঠিক আছে। তো দেব এই প্রজেক্টটার জন্য নিজে কিন্তু সব কিছু নিংড়ে দিয়েছে, সেটা কিন্তু দেখে পুরো বোঝা যাচ্ছে। রেকি থেকে স্টার্ট করে যা যা কিছু হয়েছে সেসব কিন্তু দেব করেছে। আজকে যে খাদান এত বড় একটা হিট, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এখানে যে মেকার সে কিন্তু পুরোপুরি সৎ ছিল তার ভিশন নিয়ে। সবার প্রথমে আমাদের জীবনে আমরা যাই করি না কেন, সবার প্রথমে নিজের কাছে নিজেকে আগে সৎ থাকা উচিত, যে আমি কি ডেলিভার করবো, আমি কি বলবো, আমি কি দেখাবো, সেটা কিন্তু হওয়া উচিত। সেই যে জিনিসটা কিন্তু আমরা খাদানের ক্ষেত্রে দেখতে পেয়েছি। খাদানের মধ্যে অনেক খামতি আছে, অনেক কিছু খামতি থাকতে পারে, কিন্তু কোথাও না কোথাও খাদান কেন এত বিগ টাইম ওয়ার্ক করছে, তার কারণটা হচ্ছে যে মেকার যে সে কিন্তু নিজে সৎ। সে সিনেমাটা বানিয়েছে দর্শকের জন্য, নিজের জন্য বানায়নি, কাউকে স্যাটিসফাই করতে বানায়নি। তো এই যে ব্যাপারটা কিন্তু দর্শকের সাথে খুব বেশিভাবে কানেক্ট করে গেছে। এইটা তো একটা আই ওপেনার, তাই না? খাদান একটা আই ওপেনার ফর দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, যে সিনেমা কীভাবে বানাতে হয়, তাই না? তো প্রথমে আমার যেটা মনে হয় যে খাদান এই যে টাইটেলটা, এই টাইটেলটার সাথে কিন্তু ক্যারেক্টারের কোনো মিল নেই। কেন কি, এখানে তো কোনো ক্যারেক্টারের নাম তো খাদান নয়। কিন্তু আমরা যদি চঙ্গিজ, মির্জা এগুলো যদি দেখি, যে আমাদের নাম ভূমিকায় কে আছে চঙ্গিজ, আমাদের নাম ভূমিকায় কে আছে মির্জা, জিৎ ইনান অ্যাজ চঙ্গিজ, বা অন্যদিকে যদি দেখা যায় যে অঙ্কুশ ইনান অ্যাজ মির্জা। তো এই যে ব্যাপারটা কিন্তু কাজ করে যায়। তো এখানে কিন্তু খাদান ইজ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া, তাই না? সেইটার নামে নাম। বা আমরা যদি দেবের আগেকার সিনেমাগুলো দেখি, যে চ্যালেঞ্জ সিনেমাটা কেন এত বেশি লোকে পছন্দ করে? চ্যালেঞ্জ ইজ দ্য ইভেন্ট, তাই না? ওই এন্টায়ার ফিল্মের মেন ইভেন্টটা হচ্ছে চ্যালেঞ্জ। সেই জন্যই চ্যালেঞ্জ একটা কাল্ট ক্লাসিক। তো সিনেমার টাইটেল কিন্তু অনেকখানি বেশি আমাদের মধ্যে হাইপ ক্রিয়েশনের একটা পথ খুলে দেয়। তো সিনেমার টাইটেল এরকমই। অনেকদিন আগে আমরা যদি দেখি যে সেলিম খান, তিনি যখন কিসি কা ভাই কিসি কা জানে কে নিয়ে কথা বলছিলেন, তিনি বলেছিলেন যে আমি সালমানকে বলেছিলাম যে সিনেমার নামটা ভাইজান রাখতে। এটা একটা অ্যাপ টাইটেল, এবং ভাইজান কথাটা, ভাইজান টাইটেলটা ইটসেলফ তার ইমেজের সাথে যায়, সালমানের ইমেজের সাথে যায়, কিন্তু সালমান সেটা না করে কিসি কা ভাই কিসি কা জান করেছিল। তো সিনেমাটা কিন্তু আরেকটুখানি এজ পেতে পারতো যদি ভাইজান নাম দিয়ে আসতো। তো তাই কোথাও না কোথাও এখানে যখন খাদান নামটা দিয়ে এসছে সিনেমাটা, সেটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল নাম হয়ে গেছে, তাই না? এবার সেকেন্ড যে মানে একটা পয়েন্ট যেটার জন্য খাদান এত বেশিভাবে কানেক্ট করছে দর্শকের মধ্যে, সেটা হচ্ছে খাদান ইজ এ ভেরি বেঙ্গলি মুভি। খাদানের মধ্যে কিন্তু কখনোই আমার দেখে মনে হচ্ছে না যে যদি আমি ডায়ালগটাগুলোকে বন্ধ করে দিই তাহলে আমার মনে হবে না যে আমি হায়দ্রাবাদে বসে সিনেমা দেখছি, তাই না? হায়দ্রাবাদের একটা সিনেমা দেখছি, সেটা কিন্তু মনে হবে না। কেন কি, খাদানের মধ্যে কিন্তু বাঙালিয়ানা ভরে ভরে আছে। গানগুলোর কি নাম না, কিশোরী, রাজার রাজা, রাধা রানী, এইসব হচ্ছে খাদানের গানের নাম, এবং সেই গানগুলো লোকে লুপে শুনছে, তাই না? আমার ব্যক্তিগতভাবে রয়্যাল ফাইটার বা কিশোরী ইত্যাদি এই গানগুলো ভালো লেগেছে। আমার খাদানের এন্টায়ার অ্যালবামটাই খুব পছন্দের, ঠিক আছে। কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু খুবই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাধারানী গানটা যখন হচ্ছে, ওটা ইটসেলফ একটা গুজবাম মোমেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। একদিকে আমাদের একজন ক্যারেক্টার খোলকত্তাল বাজাচ্ছে, অন্যদিকে অ্যাকশন হচ্ছে। খোলকত্তাল ইটসেলফ একটা বাঙালি আনা প্রোভাইড করে, একটা মানে কি বলবো, মানে বাংলার রুটেডনেসকে সেলিব্রেট করে খোলকত্তাল কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়। তো খাদানে এই ব্যাপারটা কিন্তু খুবই একটা পজিটিভ হিসাবে কাজ করেছে। এবং অন্যদিকে আমি যদি বলি যে আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এখানে সুপারস্টার দেব সে কিন্তু অনেক ক্যালকুলেশন করে কিন্তু এই সিনেমাটা বানিয়েছেন, ঠিক আছে। তিনি জানতেন যে এই সিনেমাটা কিন্তু ইটসেলফ একটা বড় অপরচুনিটি হতে পারে কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনার জন্য। কেন কি, দেব এখানে যেভাবে তার এন্টায়ার প্রমোশনটাকে বানিয়েছেন সেটা কিন্তু খুবই ভালো। এটা কোথাও না কোথাও দর্শকের সাথে গিয়ে রিজোনেট করে গেছে। এটা খুবই একটা সলিড ব্যাপার হয়ে গেছে। এবং দেব তো অসফল নয়, তার যে প্রিভিয়াস সিনেমাগুলো ছিল সেগুলো কিন্তু খুবই সফল। টেক্কা ধরি, প্রধান ধরি, ঠিক আছে।
ইভেন বাঘা যতীন দিয়ে তিনি কিন্তু দেখেছিলেন যে আমি যদি অ্যাকশন করি তাহলে কি সেটা ইন্টিরিয়ারে কীরকম চলছে। বাঘা যতীন হয়তো শহর হিসেবে পারফর্ম করেনি, কিন্তু ইন্টিরিয়ারে কিন্তু বেশ একটা মোটামুটি একটা কালেকশন কিন্তু করেছিল। তো দে গট অল দ্য নাম্বারস। তো দেব দেখেছেন যে আমি যদি ওইভাবে আসি পুরনো অবতারে তাহলে কিন্তু লোক দেখবে। এরপর মনে হতেই পারে তাহলে কিডন্যাপ বা হইচই এই সিনেমাগুলো কেন চলেনি। তো কিডন্যাপের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল যে কিডন্যাপ কিন্তু খুবই একটা এক্সট্রা ছোটো সিনেমাটা খুব বড় নয়, তাই কোনো ইমোশন কানেক্ট করবে না। এবং অন্যদিকে সিনেমার যে ফার্স্ট হাফটা সেটা কিন্তু একদমই জমেনি, সেক্ষেত্রে কিডন্যাপ কিন্তু বিগ টাইম কিন্তু ওয়ার্ক করতে পারেনি। এবং তখন কিন্তু দেবের এই যে ট্রাস্টটা, দর্শকের সাথে যে কানেকশনটা, এটা কিন্তু অনেকটা উইক ছিল। সেম গোস ফর হইচই অলসো। এবং হইচইয়ের যে কমেডিটা ছিল সেটা কিন্তু খুবই জঘন্য একটা কমেডি ছিল। কোথাও না কোথাও দেখে তখনকার দিনে দাঁড়িয়ে যখন ডিরেক্টরের নামটা দেখা হচ্ছিলো যে অনিকেত চট্টোপাধ্যায় বানিয়েছেন, সেটা কিন্তু মানা যাচ্ছিল না ব্যাপারটা যে অনিকেত চট্টোপাধ্যায় এরকম সিনেমা বানিয়েছেন, যার আগের সিনেমা কবির। এইটা ছিল হচ্ছে খাদানের সাকসেসের মেন পয়েন্টস, যে খাদান আমাদের কিন্তু বাংলা সিনেমাকে এবং বাঙালি আনাকে সেলিব্রেট করে। কোথাও না কোথাও সেটাই একটা বড় বিগ টাইম ওয়ার্ক কিন্তু করেছে। আমি বহুরূপীর রিভিউয়ের সময় বলেছিলাম যে বহুরূপী খুব বেশিভাবে একটা বাঙালি সিনেমা, একটা বাংলা সিনেমা। কখনোই এখানে উইদ্যা রাগাডা এরকম গান নেই, ঠিক আছে। জিতের ক্ষেত্রে ব্যাপারটা কী হয় যে জিৎ কিন্তু খুবই নন বেঙ্গলি সেন্ট্রিক টাইটেল চুজ করে থাকেন। রাবণ, ঠিক আছে, রাবণ তো না কথাটা, রাবণ বলেই কিন্তু সিনেমার টাইটেলটা আসছে। তো রাবণ যখন বলা হচ্ছে সিনেমা কথাটা কিন্তু অলরেডি একটা নন বেঙ্গলি কথা হয়ে গেল, ঠিক আছে। রাবণের গান কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু কোথাও না কোথাও সিনেমাটা কিন্তু বিগ টাইম ওয়ার্ক করার পটেনশিয়াল নিয়ে আসা সত্ত্বেও কিন্তু করতে পারেনি। এটাই হচ্ছে আসল ব্যাপার। আজকে যখন দেবকে আমি দেখছি, সে কখনোই একটা নন বেঙ্গলি সিনেমা কিন্তু তিনি বানাতে চান না। সেই যে জিনিসটাই কিন্তু দেবকে দেব বানিয়েছে। তার জন্মদিনে যেরকম ভালোবাসা দর্শকরা দিয়েছেন, এটা কিন্তু অসাধারণ। এইভাবেই এগিয়ে চলুক তার বিজয়যাত্রা। শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় দেবদাকে। অ্যাজ আ দেব ফ্যান, ফ্রম মাই হোল হার্ট আই এম উইশিং এ ভেরি হ্যাপি বার্থডে টু হিম। আশা করি এই ভিডিওটা, আমি জানি না তার কাছে অবধি পৌঁছবে কিনা। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, তোমাদের কি মন্তব্য, কেন খাদান এত হিট করেছে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।